প্রিয় শিক্ষার্থীরা, সাকিব ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা করাবো অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2 মুনাফা। ওকে, মুনাফা অধ্যায়ের আমাদের প্রথমেই শিখতে হবে লাভ ক্ষতি সম্পর্কে। লাভ ক্ষতির সম্পর্কে আমাদের যদি শিখতে হয় তাহলে আমাদের জানতে হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সম্পর্কে। আমাদের ক্রয় মূল্য, আমরা কারো কাছ থেকে যে দামে কিনি সেটা আমাদের মূলত কি হলো ক্রয় মূল্য। যেটা আমরা কারো কাছ থেকে যেই দামে কিনি সেটা ক্রয় মূল্য, আর যে দামে আমরা বিক্রি করি সেটা আমাদের হলো কি বিক্রয় মূল্য। এখন ধরো তোমরা একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনলে এবং 110 টাকায় বিক্রি করলে, তো তোমরা বলতে পারবে এখন এখানে তোমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই বলতে পারবে তোমরা, এখানে তোমাদের কি হয়েছে লাভ, কারণ এখানে তোমাদের বিক্রয় মূল্য বেশি। সো লাভ আমাদের কিভাবে বুঝবো? যেটা আমাদের বিক্রয় মূল্য বেশি সেটা আমরা কি লাভ করতেছি সেখানে, আর যেখানে আমাদের ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম সেখানে আমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে। সো লাভের সূত্র লিখতে পারি আমরা বিক্রয় মূল্য মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য। সো এইমাত্র আমরা যেটা উদাহরণ দিলাম, 100 টাকা দিয়ে ক্রয় করছি, 110 টাকায় বিক্রি করেছি। সো আমাদের এখানে কি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে? 110 মাইনাস 100 সমান সমান কত? 10 টাকা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে এই 100 টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু বিক্রি করেছি 90 টাকায়। সো এখানে আমাদের কি হচ্ছে, সূত্র কি হবে? ক্রয় মূল্য যেহেতু বেশি, ক্রয় মূল্য প্রথমে লিখতে হবে মাইনাস বিক্রয় মূল্য সমান সমান। তো আমাদের এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য ধরো 90 টাকা। তো এখানে আমাদের কি হয়েছে, 10 টাকা ক্ষতি হচ্ছে, 10 টাকা ক্ষতি, আর এখানে 10 টাকা কি লাভ। আশা করি তোমরা লাভ ও ক্ষতির হিসাবটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি লাভ ও ক্ষতির হিসাবটা ক্লিয়ার ভাবে বুঝতে পারো, তো এবার আমরা শিখবো মুনাফা সম্পর্কে। মুনাফার বেসিক জানতে হবে আমাদের প্রথমে। মুনাফার মূলধন, যেটা আমাদের আসল টাকা, সেটাকে আমরা কি বলি? পি দ্বারা প্রকাশ করব। পি দ্বারা ইংলিশে আমাদের বোঝায় প্রিন্সিপাল। ঠিক আছে, আমাদের মূলধন কি প্রিন্সিপাল। এবার মুনাফার হার, আমরা ব্যাংকে যে টাকা রাখি এটা নির্দিষ্ট একটা হারে আমরা পাই, ইন্টারেস্ট পাই, মূলত সেটাই আমাদের মুনাফার হার। সেটাকে আমরা প্রকাশ করব আর দ্বারা, যার ইংলিশ হলো রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হার, মানে কয় টাকা আমরা পাচ্ছি। এবার সময়কে আমরা প্রকাশ করব এন দ্বারা, টাইম। ঠিক আছে, মুনাফার আমরা প্রকাশ করব আই দ্বারা, যার ইংলিশ হলো প্রফিট, আমরা কয় টাকা প্রফিট করতেছি। ঠিক আছে, এবার সবৃদ্ধি মূলধন বা মুনাফার আসল। মুনাফা আসল বলতে বোঝায় কি, মুনাফা এবং আসলের যে যোগফল সেটাই মূলত আমাদের কি মুনাফা আসল। এটাকে আমরা প্রকাশ করব এ দ্বারা, এটার ইংলিশ হবে টোটাল অ্যামাউন্ট। ওকে, আশা করি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এই অধ্যায়ের আমরা কিছু সূত্র শিখে নিব। ঠিক আছে, এবার আমরা সূত্র শেখার জন্য আমরা প্রথমে এই যে মূলধন আসল, এটা আমরা কি বলতে পারি? এ ইকুয়াল টু আসল যোগ আসল যোগ মুনাফা। একটু খেয়াল করো, এবার আসলে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? পি দ্বারা। সো আসলের জায়গায় আমরা পি লিখতে পারি, প্লাস মুনাফার কি দ্বারা প্রকাশ করেছি আমরা? আই দ্বারা। তো আমরা এ সমান সমান কি বলতে পারি? পি প্লাস আই। এটা মনে রাখবে তোমরা, এটা আমাদের একটা সূত্র, তোমরা চাইলে নোট করে লিখতে পারো। ওকে, এবার আমাদের মূল সূত্রে আসি আমরা। এ পর্যন্ত যাদের হয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো একটা, তাহলে হয়ে যাবে। ওকে, এবার আমরা মূল সূত্রে প্রবেশ করছি। মুনাফা, যদি আমাদের মুনাফা নির্ণয় করতে বলে, মুনাফা, তখন আমাদের সূত্র হবে আসল গুণ মুনাফার হার গুণ সময়। ঠিক আছে, সো মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আই। তো আমরা বলতে পারি কি আই ইকুয়াল টু আসল পি ইনটু মুনাফার হার। মুনাফার হারে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আর। পি আর, আর সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করছি। তো আমরা সূত্রটা মনে রাখতে পারি কি হিসাবে? আই ইকুয়াল টু পি আর এন। ওকে, ওকে, মুনাফা আসলে সূত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করলে দেখবে, আমরা যদি এই সূত্রে আই এর জায়গায় এই আই এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের নতুন একটা সূত্র তৈরি হয়। ঠিক আছে, সো আবার আমরা লিখতে পারি কি a ইকুয়াল টু পি প্লাস আই ইকুয়াল টু পি প্লাস আই এর মান কত? পি আর এন।
পি আর এন। ওকে, একটু খেয়াল করলে দেখবে এখানে দুটোটার মধ্যে কি আছে, পি আছে। সো পি আমরা যদি কমন নেই তাহলে কি হয়, পি কমন নিলে থাকে এখানে কিছু আর থাকে না, তো একটা 1 প্লাস এখানে থাকে কি আর আর এন, আর এন। এই কিন্তু আমাদের আর একটা সূত্র হয়ে যায়। তো এই ইকুয়াল টু, তো এর আমরা দুইটা সূত্র পাইছি, এই একটা সূত্র, এই একটা সূত্র, আর আই এর এই একটা সূত্র। আশা করি এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো এই অধ্যায় অতি সহজে তোমরা বুঝতে পারবে। তো আমরা আমাদের এই ক্লাসটা মূলত বেসিক সম্পর্কিত ছিল। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।